শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, দাস্য, সখ্য, পরিচরণ ও আত্মনিবেদন, এই নববিধা বৈরী ভক্তি যিনি শ্রদ্ধা সহকারে অনুদিন অনুশীলন করেন, তিনি বিমল কৃষ্ণরতি প্রাপ্ত হন। বিমল কৃষ্ণরতি, যার মধ্যে কোনো মল নাই, তিনি প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা সম্বন্ধীয় অপ্রাকৃত বর্ণনাদির সত্যস্পর্শের নাম শ্রবণ। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর এগুলো হচ্ছে শ্রবণ করতে হয়, কর্ণের দ্বারা শ্রবণ করতে হয়। শ্রবণের দুই অবস্থা। শ্রদ্ধার উদয়ের পূর্বে সাধুগুণের মুখে যে কৃষ্ণগুণ অনুবাদ শ্রবণ করা যায়, তাহাই এক প্রকার শ্রবণ। ভগবানের প্রতি আমার শ্রদ্ধা নাই, কিন্তু সাধুগুরু বৈষ্ণবগণের কাছ থেকে আমি যদি শ্রবণ করি মনোযোগ সহকারে, তাহলে আমার ভক্তি আসবে, কৃষ্ণ সেবার চিন্তা ভাবনা আসে। সাধু যা বলছেন খুব ভালো কথা, আমার মনের মধ্যে খুব ভালো লাগছে, অতএব সাধুর কথা পালন যদি করি তাহলে আমার ভগবানের সেবার প্রতি আগ্রহ থাকবে। সেই জন্য অভক্ত সাধু সঙ্গ, সাধুর কথা শ্রবণ করলে তার একটা ভক্তি রাজ্যে যাওয়ার পথ প্রদর্শিত হয়। কেননা সাধুগণ যাহা বলেন ভগবানের কথা বলেন। সাধুগণ তারা ভগবানের সেবা করেন, আবার সেই ভগবানের সেবা কীরূপভাবে করতে হয়, সেবা করলে কী লাভ হয় আমাদের, সব কিছুই তিনি জানান। অর্থাৎ আমরা যে ভগবানকে ভুলে গেছি, মায়ের আগারে আবদ্ধ, তার থেকে কি করে আমরা মুক্তি পাব, সাধুগুরু বৈষ্ণবগণ সেই কথা বলেন। মনোযোগ সহকারে শ্রবণ করলে কল্যাণ হয়। এই জন্য বলছেন শ্রদ্ধার উদয়ের পূর্বে সাধুগুণের মুখে যে কৃষ্ণগুণ অনুবাদ শ্রবণ করা যায়, তাহা এক প্রকার শ্রবণ। সেই শ্রবণ হইতেই শ্রদ্ধা উদয়। যখন শ্রবণ করার পরে আছে তো কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করিল, আকুল করিল মন প্রাণ। যখন হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, না সাধু খুব সুন্দর বলেছেন, সাধু আমার কল্যাণের জন্য এইসব কথা বলেছেন, তিনি নিজে আচরণ করেছেন আর আমাদের শিক্ষা দিচ্ছেন, তার প্রতি শ্রদ্ধা আসবে। তিনি প্রকৃত সাধু, ইনার চরণ আশ্রয় করলে, ইনার কথা শ্রবণ করলে আমি নিশ্চয়ই ভক্তিরাজ্যে ভগবানকে লাভ করতে পারবো, ভক্তিরাজ্যে ভজন করতে পারবো। এই তখন শ্রদ্ধা আসবে। তার শ্রদ্ধা উদিত হইলে গাঢ় পিপাসার সহিত কৃষ্ণ নামাদি শ্রবণ করিতে প্রবৃত্তি জন্মে। যখন তার প্রতি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, তখন যা বলবে সেটাই ঠিক, সেটাই মনের মধ্যে যেন না উনি উত্তম ব্যক্তি, উনি যা বলেছেন এটাই ঠিক, অতএব ওনার কথাটাই আমার পালন করার দরকার। তখন গাঢ় তার উপরে শ্রদ্ধা আসবে, গাঢ় শ্রদ্ধা। তদনন্তর গুরু বৈষ্ণবের মুখনিসৃত যে কৃষ্ণনামাদি শ্রবণ করা যায়, তাহার নাম দ্বিতীয় শ্রবণ। অর্থাৎ এইবার শ্রদ্ধা এসে গেল। তারপরে আর পাঁচজনের কাছ থেকে যখন আমি শ্রবণ করতেছি, সেই তার কথার সঙ্গে মিলে যাচ্ছে, তখন দৃঢ় বিশ্বাস, না এটাই করতে হবে, তার উপরে ভিত্তি করেই সব কিছু হচ্ছে। শ্রবণ শুদ্ধ ভক্তিরই একটি অঙ্গ। শ্রবণ করতে করতে শুদ্ধ ভক্তি উদয় হয়। সাধনকালে গুরু বৈষ্ণবের মুখ হইতে শ্রবণ করিতে করিতে সিদ্ধিকালে শ্রবণ উদিত হয়। শ্রবণীর ভক্তির প্রথম অঙ্গ।
ওই যে বলছেন আগে শ্রবণ করতে হবে, তারপরে শ্রবণ করার পরে কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, অর্চন, দাস্য সূক্ষ্ম, আত্মনিবেদন, এই যে নবরা ভক্তি বলছেন, এর মধ্যে প্রথমেই হচ্ছে শ্রবণ করতে হবে।